নমস্কার বন্ধুরা, আজকে একটা ছোট্ট দেয়ালে ছোট্ট আঁকা আঁকবো। এইটা আমি দুটো পাখি খাঁচার মধ্যে রয়েছে, আর দু একটা পাখি বাইরে উড়ে বেড়াচ্ছে, তার সাথে দু একটা প্রজাপতি আছে। ফেব্রিক কালার দিয়ে পুরো রঙটা কমপ্লিট করব। কালো কালার ইউজ করব ফেব্রিকের, আর রঙিন কালার দেব পাতা, ফুল আর পাখিটা। দেখো তোমরা পুরোপুরি ভিডিওটা। এই যে খাঁচার লাইনগুলো হচ্ছে, খাঁচার লাইনগুলো কিন্তু খুব সোজাভাবে করতে হবে, খুব সোজাভাবে সূক্ষ্মভাবে করতে হবে। লাইনগুলো বেঁকে গেলে হবে না, আর স্কেল দিয়ে লাইন টেনে নেবে সেরকম হবে না, তোমাকে হাত দিয়ে লাইন টানতে হবে, একদম সোজা করে লাইন টানতে হবে। আর সাইডে যে একদম সাইডে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো একটু মেঁকিয়ে করতে হবে। একটা খাঁচা যেরকম হয় সেরকমভাবে তোমাকে হাতে এঁকে নিতে হবে। তোমরা প্রথমে দেয়ালে প্র্যাকটিস করার চেষ্টা করবে না, প্রথমে পেন্সিল আর খাতায় প্র্যাকটিস করবে, তারপরে ওয়াটার কালারে প্র্যাকটিস করবে। কালারে প্র্যাকটিস করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন তোমরা যদি মনে করো যে তোমরা পারবে দেয়ালে, তারপরে তোমরা ছোটোখাটো দেয়ালে প্র্যাকটিস করে দেখবে। প্রথমে দেয়ালে করতে যাবে না, আগে তোমাদের ভালোভাবে খাতায় প্র্যাকটিস করতে হবে, খাতায় শিখতে হবে, তারপরেই করতে পারবে। আমি যে দেয়ালে এই ছবিটা আঁকছি দেখতে পাচ্ছ তোমরা, এই দেয়ালে ছবিটা আঁকার আগে আমি প্রথম পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছিলাম। পেন্সিল দিয়ে বলো, চক দিয়ে বলো, স্কেচ করে নিতে হবে। স্কেচ করে নেওয়ার পরে তারপরে তোমাকে রং দিয়ে করতে হবে। ডাইরেক্ট রং দিয়ে আমি করছি না, আগে পেন্সিল দিয়ে আউটলাইন করে নিয়েছিলাম। আমি ভিডিওর স্পিডটা অল্প বাড়িয়েছি, তবুও অনেকটা ধীরে ধীরে করছি, দেখতে পাচ্ছ। একটা লাইন আমি খুব ভেবেচিন্তে টানছি, কারণ রং যখন একবার টেনে দেবে তখন সেটা আর মুছে দেওয়া যাবে না, তখন সেটা আর মোছা যাবে না। সাদার ওপরে কালো রং, বিশেষ করে কালো রং একবার দেওয়ার পরে সেটা আর মোছা যায় না, সেই জন্য তোমাকে ভেবেচিন্তে লাইন টানতে হবে। যাই করো সেটা রয়ে যাবে পার্মানেন্টভাবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তোমরা অনেক কিছু বুঝতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই।